আজকে সকালবেলা একদম ব্রেকফাস্ট করে সকলে মিলে রেডি হয়ে গিয়েছি। আজকে ওই শঙ্করপুর আর উদয়পুর ওই দুটো দিকে যাব। তো এখন ব্রেকফাস্ট করে সকলে রেডি হয়ে গিয়েছি, আর আজকে জলে নামবো না। প্রথম দিন তো জলে নেমেছিলাম এসে পরে, তারপরে আজকে ফিরে আসার পরে যদি হাতে সময় থাকে তখন তাহলে একটুখানি নামবো, মানে বাকিরা বলছে, কিন্তু আমি মনে মনে ভেবেছি আর নামবো না। কারণ ঘুরে টুরে এসে ছেলেগুলোকে খাওয়াতে হবে, তারপরে আরও সমস্ত কিছু নিচে পরিষ্কার হওয়া থাকবে। তো ওর জন্য আর তখন আর আজকে নামবো না, বরঞ্চ কালকে একেবারে নামবো। তো যাই হোক, এখানে সকলে ব্রেকফাস্ট করে নিয়েছি আর তারপরে রেডি হয়ে নিচে নেমে চলে এসেছি। আর বাকি যারা এখনও নেমে আসেনি তাদের জন্য ওয়েট করছি। আজকে জলখাবারে ঘুগনি আর মুড়ি হয়েছিল। আমার তো ভীষণ ফেভারিট। আমার একটু পাতিলেবু দিয়ে ঘুগনি মুড়ি খেতে এত ভাল লাগে, আর তার সাথে যদি কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা আর বিট নুন থাকে তো তাহলে জমে যায় পুরো। তো যাই হোক, তো আজকে প্রথমে ব্রেকফাস্ট হবে না এটাই ঠিক ছিল, যে ব্রেকফাস্ট যে যার মতো পরে বাইরে থেকে খেয়ে নেওয়া হবে, তো যে যেরকম পছন্দ করে তো ওইভাবেই ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তারপরে বলে যে না ঠিক আছে, যে আমাদের কুকটাকে ঠিক করা হয়েছিল তাকেই বরঞ্চ মাল মশলা কিনে দেওয়া হবে, তো করে দেওয়া হবে, তো ঘরে খেয়ে নেওয়া হবে। তখন সেটাতেই মত দিল যে ভালোই হবে, তাহলে আর বাইরে বেরোতেও হবে না, তার মধ্যে সকলে যেরকম ঘরের জিনিসটাই পাবে তো ওটাই বরং ভালো হবে, বাইরে তাহলে আর সি বিচের ধারে খেতে যেতে হবে না। যেহেতু বাবারও একটু পায়ে লাগা, তো ওর জন্য তাহলে আর বাইরে বেরিয়ে খেতে যেতে হবে না, এটাই সুবিধাই হয়েছে একটুখানি। তো যাওয়ার পথে আমাদের দুখানা মন্দির পড়বে, ওই মন্দির দুটো ঘুরে পড়ে তারপরে আমরা ওই বিচের ধারে যাব। তো এখানে মন্দিরের ভিতরে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, তো প্রথমে তো বুঝতে পারিনি, তো ওর জন্য ছবি তুলতে তুলতে যাচ্ছিলাম। কিন্তু তারপরে যখন ভিতরে গিয়ে বললো ভিডিওগ্রাফি অ্যালাউড না, তখন আর ছবিটা তোলা হয়নি চারিপাশে। তো আমরা তো তিনখানা অটো করে এসেছি সকলে মিলে, তিনটে না চারটে ছিল, তো যাই হোক সেখান করে সকলে একসাথে জমা হয়ে তারপরে সবাই যখন আবার এক জায়গায় হব, তারপরে আবার এখান থেকে বেরানো হবো। কারণ সবাই তো সেম স্পিডে চালাচ্ছে না, কেউ এগিয়ে যাচ্ছে কেউ পিছিয়ে পড়ছে। তো ওর জন্য যে মিটিং পয়েন্টগুলো আমরা দাঁড়াচ্ছি সবাই সকলের জন্য ওয়েট করছে, তারপরে সকলে মিলে একসাথে বেরোচ্ছি। তো ওই জন্য একটু ফোনে ফোনে কথা বলে নিচ্ছে যে কে কোথায় রয়েছে, তারপরে সেখান থেকে যাওয়া হচ্ছে। তো এখানে আমরা নেক্সট আর একটা মন্দিরে চলে এসেছি, কিন্তু এখানে ছেলে দুটো এত কান্না করছিল, তো ওর জন্য ওদেরকে নিয়ে আমি ঘরেই মানে অটোর মধ্যেই বসেছিলাম। তো মায়েদের বললাম তোমরা বরং দর্শন করে আসো, আমি ছেলে দুটোকে নিয়ে যাই। আর অন্য বললো তাহলে আমিও যাই মায়েদের সাথে। আমি বললাম ঠিক আছে, তাহলে যাচ্ছে যখন একটুখানি ছবিও তুলে আনবে। তো ভালোই হলো, যেহেতু আমি যাওয়া হয়নি, কিন্তু তারপরে অর্ণব যেহেতু দুই মায়ের সাথে গেছিলো আর বাকি যাদের সাথে গেছিলো, তো ওর জন্য ছবি যেহেতু তুলে এনেছিলো, তো তারপরে আমি ভিডিওতে দেখে নিয়েছিলাম। তো এই মন্দিরগুলো এতবার আসছি আমরা দীঘাতে, কিন্তু এর আগে কখনো আসেনি। তো যাই হোক, এখানে এই মন্দিরগুলো ভীষণ ভাল লাগছিল। আর এরপরে তো জগন্নাথ দেবের যখন মূল মন্দিরটা হয়ে যাবে তখন তো এখানে নাকি প্রচণ্ড ভিড় হয়ে যাবে। তখন তো দীঘার অটোওয়ালাগুলো বলছে যে নিউ দীঘার ওল্ড দীঘার মধ্যে যাতায়াত করতে তখন আর কেউ রাজিই নাকি হবে না, কারণ এত ভিড় হয়ে যাবে, যে এত ট্রাফিক জ্যাম হবে যে সেটা আর বলবার নয়। তো এবারেও আমরা গিয়ে দেখলাম, জানেন তো, এত ভিড় দিনের বেলাটায়, মানে পুরো মাছি গলার জায়গা নেই। তাও আমি এটা উইকডেজের কথা বলছি, উইকেন্ডগুলোতে তো আরও বেশি ভিড় হয়। তো তখন টোটোওয়ালা দাদাগুলো বলছে যে জানেন এখানে এখন সারা বছর এরকম ভিড় থাকে। তো আমি বলছি কি আগে তো যখন আসতাম তখন তো ফাঁকা ফাঁকাই থাকতো। তো বলছে যে না, এখন কিন্তু এরকম চেঞ্জ হয়ে গিয়েছে, আর এরকম চারিপাশটা সবসময়তেই ভিড় থাকে। তো এখানে এই যে মন্দিরটা এসেছে, তো ভিতরে দেখছি একটা কি সুন্দর সান বাঁধানো, চারিদিকে এরকম একটা পুকুর রয়েছে। তো এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, আমি তো আর গিয়ে উঠতে পারিনি, যেহেতু ছেলেগুলো খুব কান্না করছিল। তারপরে সকলে বললো তুই তাহলে ওদেরকে নিয়ে বস, আর তোকে ভিতরে যেতে হবে না। আমি জানেন খেয়াল করে দেখেছি বেশিরভাগ মন্দিরেই একটা করে অন্তত ষাট থাকে। তো জানি না কেন এটা হয়ে থাকে, কিন্তু দেখেছি বেশিরভাগ মন্দিরেই একটা করে ষাট থাকে। তো এখানে দেখছি তার অন্যথা না, একটা কি বিশাল বড় ষাট দাঁড়িয়ে রয়েছে। আমার তো ষাঁড়গুলোকে দেখে ভীষণ ভয় করে। তো যাই হোক, তো তারপরে আমরা নেক্সট স্পটে চলেই এসেছি। এখানে আমরা যে বিচটা এসেছি ওইখানে একটা চায়ের দোকান আছে, তো সেখানে আমরা বসে রয়েছি, আর এক গ্রুপ নিচে নেমে গেছে। তো ছেলে দুটোকে নিয়ে যেহেতু আমি নামবো না, তো এখানেই আমি জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে হাই হ্যালো করছি। ওরাই দেখুন ওই যে ওই দিকটা দেখা যাচ্ছে, এখান দিয়ে নেমে নেমে ওই সেই দূরে গেছে। তো অত দূরে তো যাওয়া পসিবল না, এত রোদ, তার মধ্যে আবার বাচ্চা দুটোকে কোলে করে নিয়ে যাওয়া। তো ওরা বলছিল কি আমরা নিয়ে যাব, কিন্তু ছেলে দুটো তো আমার হয়েছে মহাশেয়ানা, কারো
কাছে যাবে না, তো ওই জন্য আমরা এখানেই বসে বসে ভিউ এনজয় করছিলাম আর সাথে আইসক্রিম খাচ্ছিলাম। আর এখানেই ঘুরতে ফিরতে মনে হয় দিনে 5-6টা করে আইসক্রিম খাওয়া হয়ে যাচ্ছে। এমনিতে আমি একদমই আইসক্রিম লাভার নই, কিন্তু এখন এত গরমের জন্য খুব ভাল লাগছে আইসক্রিমগুলো। তো যাই হোক, এখানে আপনাদের চারপাশটা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর এখানে এত অতিরিক্ত পরিমাণ ভিড় ছিল যে আমরা বেশিক্ষণ থাকতেই পারিনি, একটুখানি আইসক্রিম খেয়ে তারপরেই চলে আসলাম। ওই দেখুন ওখানে আমার মা শাশুড়ি পিছনে দাঁড়িয়ে কি সমস্ত দরদাম করছে। তো যাই হোক, এখানটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, এত বেশি ভিড় ছিল। আর এখানটা থেকে না আমি আই লাভ দীঘা গেঞ্জি দুটো আমি ছেলে দুটোকে কিনে পরিয়ে দিয়েছিলাম, মানে ওদেরকে যে জামা দুটো পরিয়ে এনেছিলাম ওরা এত পরিমাণে ঘেমে গিয়েছিল যে সেটা পরে থাকতে ওদেরকেই খুব অস্বস্তি হচ্ছিল। তো ওর জন্য ওদেরকে দুটো নতুন গেঞ্জি কিনে একদম এখানেই পরিয়ে উদ্বোধন করে দিয়েছিলাম। তো সকলে দেখে বলছিল কিন্তু ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।